ভাবে ব্যাখ্যা করেছেন। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে শিবির যে রক কাটে এটি আন্তর্জাতিকভাবে সমাদৃত, সুতরাং এটিকে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। সেটি গতকালও হয়েছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের কোন শিক্ষার্থী তাহলে ছাত্রদল যে চাঁদাবাজি করে সেটাও তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমি উদাহরণ দিই, আপনাদের আমলনামাও আছে, সবার আমলনামা নিয়েই আজকে হাজির হয়েছি। চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে। 29 জানুয়ারি এক দুবাই প্রবাসীর বাড়িতে গিয়ে তার 8ম শ্রেণী পড়ুয়া মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার স্ত্রীর কাছ থেকে চাঁদা দাবি করে ছাত্রদল নেতা। চাঁদা না দেয়ায় তারা প্রবাসীর স্ত্রী ও মেয়েকে মারধর করে। এ সময় ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে প্রবাসীর প্রায় 30,000 টাকা ক্ষতি করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আলামিন ও তার সহযোগীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এই ঘটনার প্রবাসী স্ত্রী সেনাবাহিনী অভিযোগ ও থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরে রবিবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আলামিন সরকারকে আটক করে থানায় হস্তান্তর করে। অভিযোগ প্রমাণিত না হলে আটক করার কথা না। 10 জানুয়ারির খবর, ওসি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ। পুলিশের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে। এটা 12 ডিসেম্বরের খবর। রড ও স্ট্যাম্প দিয়ে মারধর ও পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রলীগের সাবেক নেতার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে। আরও আছে, অপেক্ষা করেন। পুলিশ পরিচয়ে নিখোঁজ 2 জনকে উদ্ধার করে চাঁদা দাবি পিটিয়ে ছাত্রদল নেতাকে পুলিশের সোপর্দ। দিনাজপুরে নিখোঁজের জিডির সূত্র ধরে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে দিয়ে পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ভুয়া পুলিশের পরিচয় জানাজানি হওয়ার পর ওই ছাত্রদল নেতা সহ 2 জনকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকার লোকজন। আরো খুঁজলে হয়তো আরো পাওয়া যাবে, এই কটা আমি সাথে করে নিয়ে এসেছি। তাহলে আপনাদের চাঁদাবাজিও তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দেখুন, আমি বলছি দুটি অপরাধ, রক কাটা যেরকম অপরাধ, চাঁদাবাজি অপরাধ। কিন্তু আপনি রক কাটা যেই ধরনের অপরাধ, চাঁদাবাজি সেই ধরনের অপরাধকে আপনি জাস্টিফাই করতে পারবেন না, কিন্তু সেটিও অপরাধ আমরা মনে করছি। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের নেতাকর্মীরা ভুল ত্রুটি করেছে, তার বিপরীতে আমরা শক্ত অবস্থান নিয়েছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়ে কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়নি। কিন্তু আমরা যেটি বলতে চাই, রক কাটার যে সংস্কৃতি যেখানে জনাব ফরহাদ ব্যাপকভাবে অস্বীকার করেছেন, সেটিকে আমরা নিন্দা জানাচ্ছি। একই সাথে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ব্যাপক মাত্রায় ভীত সন্ত্রস্ত হয়ে আছে যে শিবিরের বিরুদ্ধে সামান্যতম যদি কমেন্ট করা হয়, শিবির না কখন জানি এসে রক কেটে দেয়। শিবিরের বিরুদ্ধে নাসির আপনার এত অভিযোগ, কিন্তু রাকিব আপনাকে পাশ থেকে যখন শিবিরের উপর দায় দিতে বললো আপনি দিলেন না কেন? দেখুন, আমরা সে বিষয়ে ব্যাখ্যা দিচ্ছি। সেটি হচ্ছে, গতকাল আমরা যখন সংবাদ সম্মেলন করার পূর্ব মুহূর্তে, গতকাল আগের রাতে আমাদের কেন্দ্রীয় একটি টিম, আমরা খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরজমিনে তদন্ত করেছে। তদন্ত করার পরে আমাদের কাছে যেটি তথ্য এসেছে সেটি হচ্ছে, এই ঘটনা যে পরিকল্পিতভাবে ঘটিয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং শিবিরের সন্ত্রাসীরা সেটি করেছে। জনাব রাকিব যেটি বলার চেষ্টা করেছেন, তিনি আমাকে বলার চেষ্টা করেছেন যে কোশ্চেনের আনসারের যেটি আমাদের ফাইন্ডিং এ আসছে যে শিবির এখানে যুক্ত ছিল, সেটি তিনি আমাকে প্রকাশ্যে বলেছেন। সেটি কোনোভাবে গোপন করেন নাই। তিনি বলেছেন যে ফাইন্ডিং এ যেটি মেনশন করেছেন সেটি তিনি বলার চেষ্টা করেছেন। তো আপনিও জানেন সেই ফাইন্ডিং তাকে পাশ থেকে কানে কানে বলে দিতে বলেছেন। এটি প্রকাশ্যে, না প্র্যাকটিসের কোনো বিষয় নেই এখানে। উনি এটি প্রকাশ্যে বলেছেন, কোনোভাবে গোপন করে বলেন নাই যে উনি আমাকে স্মরণ করে